যাব। না না, রোজাতেও ব্যবসা করতে হবে। সারা বছর এই সময় তো ব্যবসার আসল সময়। সে কি, তাই বলে তুমি এই কাঁচা তরমুজ বাজারে তুলবে? না না, এ ভারী অন্যায় কাজ। দেখ জলিল, আমি তোর চেয়ে বয়সে বড়, তাই আমাকে এসব জ্ঞান দিতে আসিস না। কালই আমি ক্ষেতের অর্ধেক তরমুজ কেটে ফেলবো। যাক বাবা, কি এমন বললাম যে কাদের ভাই এত রেগে গেল? আমার আর অত লোভ করে লাভ নেই। আল্লাহ যা কপালে রেখেছে আমি তাতেই খুশি। জানিস বৃষ্টি, এবছর ঈদে আমার মোট 8টা নতুন জামা হয়েছে। তাই নাকি? খুব ভালো কথা। তা তো বটেই, তবে বাবা বলেছে আমাকে আরো 2টো জামা দিয়ে মোট 10টা জামা দেবে। কিরে, তুই চুপ করে আছিস কেন? কি বলবো বল, আমার তো এখনো কিছু কেনাকাটা হয়নি। কি বলছিস, এখনো কিছুই কেনাকাটা হয়নি? না, আমার বাবা গরিব মানুষ, চাঁদরাতে একটা জামা কিনে দিলে আমি তাতেই খুশি। মোটে একটা জামা? বৃষ্টি, আমার বাবা যা কাজ করে জলিল চাচাও তো একই কাজ করে, তাহলে তোর বাবা তো গিফটটা কেন? খবরদার রিমা, আমার বাবার নামে এসব কথা বলবি না, তাহলে কিন্তু আমি আর কখনো তোর সাথে মিশবো না। রাগ করছিস কেন? আমি তো এমনি বললাম। আচ্ছা, এখন আসি। আরে আরে কাদের ভাই, এ তুমি কি করছো? এই কাঁচা কাঁচা তরমুজ তুমি কেটে ফেলছো? এমন করলে তো সব তরমুজ নষ্ট হয়ে যাবে। জ্ঞান দিতে আসিস না তো। জানিস এখন বাজারে তরমুজের কেমন দাম? জিনিস যখন চাহিদার চেয়ে বাজারে কম থাকে, তখন সেই জিনিসের দাম পুরো দ্বিগুণ হয়ে যায়। এখন না বেচলে 2 দিন পরে লসে বেচতে হবে। তাই বলে এই সাদা সাদা কাঁচা তরমুজ তুমি বাজারে নিয়ে যাবে? জলিল, তুই সবসময় বেশি কথা বলিস। এই জন্যই তো এখন ওই ভাঙা করে থাকিস, আর আমি দোতলা বাড়িতে। শোন, ব্যবসা করতে গেলে একটু চালাক না হলে হয় না। শোনো কাদের ভাই, তুমি আমার চেয়ে বয়সে বড় হতে পারো ঠিকই, কিন্তু আমার চেয়ে সৎ না। সৎভাবে ব্যবসা করে আমি সারা জীবন ভাঙা করেই থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাই থাক, ওটাই তোর কপালে আছে। দাও কাদের ভাই, আমাকে দাও। এই নে, ভালো করে সাজিয়ে এগুলো বাড়িতে নিয়ে চল। সে কি, এগুলো বাজারে নিয়ে যাবে না? না রে, এখন এগুলো বাজার নিলে হবে না, তার আগে তো এগুলো ভালো করে প্রসেস করতে হবে। কি জানি বাবু, আচ্ছা আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি। কিরে মা, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? কি আবার হবে মা, বাবা কি এবছর আমাকে নতুন জামা কিনে দেবে না? কেন দেবে না? এখনো তো ঈদের অনেক দিন বাকি আছে, এখনই মন খারাপ করলে হবে? গ্রামে সবার জামা কেনা হয়ে গেছে, আর ওই যে রিমা, ওর তো 8টা জামা হয়েছে, আর আমার একটাও জামা হয়নি। ওভাবে বলতে নেই মা, তাছাড়া ওর বাবা তো অনেক বড় লোক, ওদের সাথে আমাদের তুলনা করলে হবে? কেন হবে না মা, বাবা তো চাষাবাদ করে, কাদের চাচা তো সেই একই জিনিস চাষ করে। যেমন এবছর তো দুজনেই তরমুজের চাষ করছে, তাহলে কাদের চাচার এত টাকা, আর আমার বাবা তাহলে গরিব কেন? মা, সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, তোর বাবা হলো এই গ্রামের সবচেয়ে সৎ মানুষ। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলবে। সবাই যখন ঈদে নতুন নতুন জামা পরে ঘুরবে, আমি তখনও পুরনো জামা পরে ঘুরবো। তোর ভালো লাগে না? ওরে বাবা, এত তরমুজ! বাবা, এবছর এত আগে আগে তরমুজ কেটে আনলে জমি থেকে? হ্যাঁ মা, রোজা চলছে, এখন যদি তরমুজ বেচতে না পারি তাহলে তো লাভ হবে না। আর লাভ না হলে আমার রিমা মাকে নতুন জামা কিনে দেবো কি করে? তুমি খুব ভালো। আচ্ছা মা, তুই এবার ওদিকে যা, আমাকে এই তরমুজগুলো নিয়ে কাজ করতে হবে। তুমি এবছরও কাঁচা তরমুজ মাঠ থেকে তুলে আনলে? শোনো রিমার মা, তুমি একটা কথা বলবে না। তোমার বুদ্ধি শুনলে আমাকে রাস্তায় গিয়ে উঠতে হবে। সারাক্ষণ অত লোভ করো না, মনে রেখো, চোরের 10 দিন, গেরস্থের 1 দিন, কিন্তু এই একদিনই যা হওয়ার সব হয়ে যাবে, তখন কাদা ছাড়ার কোনো উপায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কাঁদতে হলে কাঁদবো, কথা না বলে এখন যাও দেখি। যাচ্ছি, নিজে তো ডুববেই, আমাদেরকেও ডোবাবে। বাবা, মা অমন করে বললো কেন? আরে বাদ দে তো, তোর মায়ের মাথা ঠিক নেই। এবার ঘরে যাও দেখি মা।
মা, এখন আমাকে তরমুজগুলো প্রসেস করতে হবে। এখানে তুই থাকিস না, তুই ঘরে যা। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। দিলাম ওষুধ মিশিয়ে। এবার একদিনে তরমুজ যেমন পাকবে তেমনই টকটকে রং হবে।